कहो ना प्यार है। 25 বছর আগে বলিউডে এক ইতিহাস সৃষ্টি করেছিল কাহো না প্যার হ্যায়। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে রাতারাতি তারকা হয়ে ওঠেন ঋত্বিক রোশন ও আমিশা পাটেল। ছবির জনপ্রিয়তা এবং ভক্তদের অসম্ভব ভালোবাসার পর এখন তারা ফের একসঙ্গে আসতে চান সিকুয়েলে। চলতি বছর ছবিটির 25 বছর পূর্তি উপলক্ষে এটি প্রেক্ষাগৃহে রি-রিলিজ হয়েছে এবং পুরনো দিনের সুরভি ভক্তদের মনে আবারও ফিরে এসেছে। এবার এই ছবির সিকুয়েল নিয়ে তারকা অভিনেত্রী আমিশা পাটেল চুপ করে থাকতে পারেননি। সম্প্রতি তাকে বিমানবন্দরে যখন প্রশ্ন করা হয়েছিল সিকুয়েল নিয়ে, তখন তিনি বলেন, রাকেশ আঙ্কেলের কাছে এই প্রশ্নটা করুন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ঋত্বিকের কাছে জানতে চান, সম্ভাব্য সিকুয়েল তো হওয়াই উচিত। আসলে দর্শকরাও সেটাই চাইছেন। এই নায়িকা নিজের ইচ্ছা প্রকাশ না করলেও পুরোপুরি অনুমতি দিয়েছেন। দর্শক চাইলে এর সিকুয়েল হতে পারে। প্রথম মুক্তির পর ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এই ছবির হাত ধরে তারা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আমিশা এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাধারণ ছেলে মেয়ে থেকে আমরা রাতারাতি তারকা হয়ে উঠেছিলাম। রোহিত আর সোনিয়া যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা একটা সাধারণ ছবি ছিল না, মানুষ এই চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন। আমি তো বহুদিন ধরে এর মধ্যেই ডুবেছিলাম। আমি জানি না কিভাবে এটা হলো। বিষয়টা বেশ অলৌকিক ছিল। তাজা তাজা কলি খিলি হ্যায়, হাম উসকে দিওয়ানে হ্যায়। এছাড়াও রাতারাতি তারকা বনে যাওয়ায় জীবনে কোনো পরিবর্তন এসেছে কিনা তা নিয়ে আমিশা জানান, একটাই প্রধান পরিবর্তন এসেছে, আর সেটা হলো একটা সাধারণ ঘরের মেয়ে থেকে রীতিমতো সকলের হার্টথ্রব হয়ে ওঠা। কাহো না প্যার হ্যায় ছবির হাত ধরে দর্শকদের মনেই জায়গা করে নিতে পারবেন আপনি। তার কথায় দর্শক চরিত্রগুলোকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছেন। বিমানবন্দর, রেস্তোরাঁ, জিম, আপনি যেখানেই পা ফেলুন না কেন সেখানেই সকলে আপনাকে চিনে ফেলবেন। মানুষ আপনার অটোগ্রাফ চাইছেন, তারা আপনার ছবি তুলতে চাইছেন। তাই এটাই হলো আপনার স্টারডমের সঙ্গে প্রথম পরিচয়, আর সেটা মনে উচ্ছ্বাস তো আনবেই। আমিশা আবারও স্মরণ করিয়ে দিলেন সেই পুরনো দিনের উন্মাদনা এবং কাহো না প্যার হ্যায় ছবির আমোঘ প্রভাব। বিনোদন ডেস্ক, কালবেলা।